ইমেজ ইমেজ একটা এমন জিনিস না, হ্যাঁ, যেটা একবার যদি ডাউন হয়ে যায়, মানে নিজের দোষে হোক বা যে কোনোভাবেই হোক, সেটা পুনরুদ্ধার করা মোটামুটি ইম্পসিবল। তো আমরা ওয়াইটিতে গত কয়েকদিন ধরে যে সমস্ত জিনিস দেখছি, তাতে করে বেশ দেখছি ব্লগ চ্যানেলগুলোর অবস্থা খুব খারাপ। মানে ভিউজের লোভে, তারপরে সাবস্ক্রাইবার গেন করার লোভে, বা যাই হোক পয়সার লোভে, পয়সাটাই মেন। হ্যাঁ, টাকা পয়সা মানুষের জীবনে খুব জরুরি জিনিস, কিন্তু সেটা পয়সার লোভে কিছু মানুষ মানে নিজেকে নিচে নামাতে নামাতে কোথায় যে নেমেছে, সেটা সত্যিই এখন মানে খুব অদ্ভুত লাগছে। যে এদেরকে আমরা একসময় খুব ভালো ভাবতাম। সত্যি লজ্জা করে যে হয়তো কখনো মানে খুব ভালো ভেবেছি, একবার কখনো লজ্জা করে, আবার কখনো ভাবি সত্যি আমি তো কিছু জানতাম না। যখন জানতামই না, আমি তো ভালোই ভাবতাম। তো সেক্ষেত্রে তাহলে আমি আমাকে দোষ দিচ্ছি কেন? আচ্ছা, তোমরা হয়তো বুঝতে পারছো না কি বিষয়ে কথা বলছি, অবশ্য করেই। হ্যাঁ, খোকাবাবু কন্টেন্ট দিচ্ছে, খোকাবাবু কন্ট্রোভার্সি চাইছে, এগুলো একদম দিনের আলোর মতন পরিষ্কার। তো স্বাভাবিকভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো কন্ট্রোভার্সি কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দিলে করে বলতে তো হবেই কিছু। তো হ্যাঁ, চলে এসেছি সেই ভিডিও নিয়ে, খুব জরুরি ভিডিও, যাতে কি না মানে এর আগেই আমরা দেখেছি একটি লাইভে একজন বিশিষ্ট মানুষ বলে দিলেন যে তার ক্লায়েন্ট, যিনি কিনা এই খোকাবাবুই, তিনি কোনো কন্ট্রোভার্সি দেবেন না, তিনি পাত্তা দেন না কাউকে কাউকে। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ওই রাস্তায় পড়ে থাকা মানে ফালতু মানে নুড়ি পাথর, একসময় প্রচণ্ড প্রয়োজন হতো, কিন্তু যাই হোক আমাকে নয় ডেফিনেটলি, আমি ওই দলে পড়ি না, কিছু দিদি আছে। তো সেই দিদিদের মধ্যে আবার নিজেদের মধ্যে প্রচুর মারামারি খেয়ে লেগে গেছে, যেটা সুন্দর একটা ওই ব্যাডমিন্টন ম্যাচ দেখার মতন, একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক, এইভাবে দেখছি আমরা। হ্যাঁ, আমার মতন অনেক ক্রিয়েটারই দেখছে, মজা নিচ্ছি, অনেক কিছু জানতে পারছি, স্বাভাবিক। এরা যেহেতু ভেতরের খবর জানতো, সেই একটা একটা করে ভেতরের খবরগুলো একে অন্যকে আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে, বিশেষ করে একজন আঁচড়াচ্ছে, তার প্রত্যুত্তর আসছে। এতদিন 3 মাস চুপ করে থাকার পর, রক্ত মাংসের মানুষ তো পাতা নদী দিয়েও আর চুপ করে থাকছে না, সেও এখন পাটাপাট পাল্টা দিচ্ছে। তো যাই হোক, তার থেকে আমরা অনেক কিছু জানছি। ওদিকে সেই অন্য দেশের ভাই, যে কিনা প্রচণ্ড ভাই ছিল, এখন প্রচণ্ড শত্রু হয়েছে, সে আসল কথা রিয়ালাইজ করে ফেলেছে। অনেক কিছু হতে পারে, আমি জানি না সে কতটা নিজে সত্যিবাদী, কারণ সে এখনও কোনো প্রমাণ এনে দিতে পারেনি। সে শুধু মুখে বলেছে আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। মেয়েটির বেলাতেও সে বলেছিল বিয়ে হয়ে গেছে, হ্যানা হয়ে গেছে, এক্ষেত্রেও তাই বলছে। সেক্ষেত্রেও কোনো প্রমাণ সে দেখায়নি, এক্ষেত্রে এখনও অবধি দেখায়নি। অতএব সেই মানে বেনিফিট অফ ডাউট কিছুই দেওয়া যাচ্ছে না। তাকিয়ে আছি ভবিষ্যতের দিকে, কি আনে কি দেখায়, না হলে বিশ্বাস করা যাবে না এগুলো ঘটনা। আমি এটা নিয়ে ভিডিও করেছি যে কোনো প্রমাণ ছাড়া কাউকে কিছু বলা যায় না। এবারে তাহলে আমি আজকে এই যে ভিডিওটা করতে বসেছি, সেটাই আমি যা যা বলবো তার কি প্রমাণ আছে, অবশ্য করেই নিজের ভিডিওতেই খোকাবাবু প্রমাণ দিয়ে যাচ্ছে, সেটাই বলবো কি প্রমাণ। যেমন প্রথমেই তার ভিডিওর শেষটা বলি, যে আবার সেই মন কি বাত টাইপের প্রচণ্ড রেগে রেগে মন কি বাত। তো ওই আবার সেই মানে নিজের এক্স বলবো না, কারণ এখনো এক্স হয়নি, নিজের সেই প্রাক্তনকে আবার বেচাবেচি চলছে, কারণ ওটা বললে এবং সেরকম টাইটেল দেওয়া হয়েছে, প্রভোকেটিং টাইটেল, যাতে করে কিন্তু ভিডিওটা বিক্রি হবে, মানে বেচা হবে। তো বেচা ব্যাপারটা যারা বলে আমি জানি না, মেবি দে আর রাইট। তো কথাটা হচ্ছে যে হ্যাঁ, আবার বেচাই হলো ঘটনাটা, কারণ এগুলো আমাদের জানানোর কি আছে, আইনের ব্যাপার স্যাপার আমাদের জানানোর কি আছে। আর এই যে জানাতে গিয়ে কি জানাতে গেল, যে দেখো দেখো আমার প্রাক্তন কত লোভী দেখো। আরে বাবা, তোমার প্রাক্তন তো অনেক কিছুই আমরা বলেছো, তোমার কাছ থেকে অনেক কিছু শুনেছি, আমরা অনেক খারাপ ধারণাও করেছি। এখনও আমি বলছি না সে ভীষণ ভালো, এই কারণেই বলছি না কারণ সে একটি শিশু ছেড়ে চলে গিয়েছে। কারণ যাই থাকুক পিছনে, শিশু ছেড়ে চলে গিয়ে কোনো মা এত আনন্দ ফুর্তিতে খাওয়া দাওয়া করে কিভাবে জীবন কাটাতে পারে, প্রেমিক থাক বা না থাক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু আনন্দ ফুর্তি, প্রচুর ঘুম, বেড়ানো, জামা কাপড় কেনা, সাজুগুজুর করা, প্রচুর ভিডিও করা, প্রচুর শর্টস করা, খুব ফুর্তির শর্টস, প্রেমের শর্টস, অনেক কিছু এবং অনেক প্রমাণ সে তার নিজের ভিডিও, নিজের কমিউনিটি পোস্টে দিয়ে বোঝাতে চেয়েছে সে খুব সুখী। এবং সে লিটারালি লিখেছিল আমি খুব সুখী, গত এই 14ই ফেব্রুয়ারির আগের 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডেতে। এবং সে যে প্রেম করছে সে বুঝিয়ে দিয়েছিল, এবং সে বিভিন্নভাবেই বুঝিয়েছিল সে প্রেমিকের সঙ্গে যুক্ত আছে। পরবর্তীকালে সে যদিও অস্বীকার করেছিল, তো তার ক্যারেক্টারের প্রচুর পরিচয় আমরা তখনই পেয়েছি। তাকে বেশ কিছু চ্যানেল থেকে, তারা তার নুন খায় হয়তো আমি জানি না,
বেশ কিছু চ্যানেল থেকে সতী প্রমাণ করার আপ্রাণ চেষ্টা হলেও সে নিজেই যথেষ্ট অনেক কিছু প্রমাণ দিয়ে গেছে। তো সেই সব প্রসঙ্গে আমি এখন যাব না। হতে পারে সে বর্তমানে সম্পর্কে নেই, অথবা সম্পর্কে আছে, লুকিয়ে রেখেছে। কারণ গত 1 বছরের মধ্যে বহুবার এরকম সম্পর্ক আছে, সম্পর্ক নেই আমরা দেখেছি। গত কয়েকদিন আগেও মোটর বাইকে দেখা গেছে সে কারুর সঙ্গে সে কোনো ক্ল্যারিফিকেশান দেয়নি, এবং যখন কোনো ক্ল্যারিফিকেশান আসে না তখন তো ডাল মে কুচ কালা হয়, বুঝতেই হবে। এটা গেল তার দিকের এই কথাগুলোর প্রমাণ। এবারে আমার এক দর্শক আমাকে একটা কোয়েশ্চেন করেছেন, হয়তো তিনি হচ্ছেন ওই মেয়েটির বোনাফাইড দর্শক, আমি বুঝতে পেরেছি। তবে তার মনে বেশ কিছু ক্ষোভ রয়েছে। এই যে লাইভ হয়েছিল বিশিষ্ট মানুষের, তাতে যে কথাটা বলা হয়েছে আমি কেন সেটা সাপোর্টে বলেছি। ঠিক সাপোর্টে নয়, আমি সতর্ক করেছি প্রত্যেকটা ক্রিয়েটার এবং যারা কমেন্ট করেন সেই কমেন্টেটরদের, মানে দর্শকদের। এই সতর্ক করেছি, সতর্ক বার্তা দিয়েছি যে প্রত্যেকে যেন সতর্ক হয়ে কমেন্ট করেন এবং ভিডিও করেন, যেন আইনের আওতায় আসতে না হয়। আমি লোকের উপকারের জন্যই এটা করেছি। এবার তার যে প্রশ্নটা, আমি সেটার উত্তরটা একটু দিয়ে দিচ্ছি। তিনি প্রশ্ন করেছেন যে এখন নিজের ক্লায়েন্টকে যখন লোকে মানে নোচ খাওয়া যাকে বলে, মানে আছড়ে কামড়ে খাচ্ছে, তখন তার গায়ে লাগছে। তিনি বলছেন যে কোনো প্রমাণ ছাড়া কিছু বলা যাবে না এই খোকাবাবু ইত্যাদি সম্পর্কে। তো তাহলে মেয়েটিকে যখন ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছিল, তার নামে যথেচ্ছ বদনাম দেওয়া হয়েছিল, তখন কেন কিছু করা হয়নি? মানে এই রকম কথা তিনি কেন না বলে তিনি কেন উৎসাহ দিয়েছিলেন? দেখুন, আপনাকে আমি উত্তরটা দিচ্ছি, মন দিয়ে শুনুন, আশা করি আপনি আমার এই ভিডিওটা দেখবেন। কথাটা হচ্ছে যে যখন তিনি সাপোর্ট করেছেন, হ্যাঁ হয়তো তিনি ঠিক করেছেন কি ভুল করেছেন সেটা তিনিই জানেন। সেটা তাকে তো এই মেয়েটি বিভিন্নভাবেই তাকে চ্যালেঞ্জ করতে পারতো, তাই না? সেটা করা হয়নি। মেয়েটি বা তার যারা আইনি উপদেষ্টা আছেন তারা কেন করেননি সেটা তারাই বলবেন, সেটা আমি উত্তর দেওয়ার কেউ নই। এটা গেল 1 নম্বর। এবং এরপর আপনি হয়তো নীতিগত ব্যাপারটা বলেছেন, সেটা তো তিনি বলতে পারবেন, তো তাকে প্রশ্ন করুন। এই প্রশ্নটা আমাকে করবেন না। আমি কিন্তু সম্পূর্ণ একটা অন্য আঙ্গিকে কথা বলেছি, যে প্রত্যেকে নিজের সতর্ক থাকবে, নিজের চ্যানেলের স্বার্থে, নিজের স্বার্থে, যে আমরা শান্তি চাই সবার আগে। আইনি জটিলতায় কেউ জড়াতে চাই না। কন্ট্রোভার্সি করতে এসে আমরা তো আইনি জটিলতায় গিয়ে নিজেদের জীবন নষ্ট, টাকা পয়সা, শান্তি নষ্ট করতে পারি না, তাই না? এবং দর্শকদের ক্ষেত্রেও তাই, তারা এন্টারটেনড হতে এসছেন, তারা নিশ্চয়ই আইনি জটিলতায় জড়াতে আসেননি। আমি সেজন্য বলেছি। এবার বলবো, কারুর যদি মনে হয় যে আমাকে বদনাম করা হচ্ছে এবং কেউ সেটাকে সাপোর্ট করে বাহ বাহ বলছেন, এখন তিনি তার ক্লায়েন্টের এগেনস্টে বলা হচ্ছে বলে তিনি বাহ বাহ বলছেন না, উল্টো কথা বলছেন, তাহলে তো তারই এটা করা দরকার। এটা তো তার স্বার্থ, সে বা তার আইনি উপদেষ্টারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটা আমি কে কিছু বলবার? আমি কেন কোনো কমেন্ট করব? আমি এ বিষয়ে কোনো কমেন্টই করব না, বলবো মন্তব্য নিষ্প্রয়োজন। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। আমি শুধু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যাই হোক, বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো তাহলে মূল প্রসঙ্গে ফিরে যাই। কি বলছিলাম, যে আজকে আমরা খোকাবাবুর ভিডিওতে কি জানতে পারছি, মানে যিনি ভীষণ ইনোসেন্ট, যাকে ভীষণ ইনোসেন্ট বলে সে নিজেও দাবি করে থাকে, সে সেই রকম অ্যাক্টিং করে থাকে নিজের ভিডিওতে। অ্যাক্টিং এজন্যই বলছি, দীর্ঘদিন তার অ্যাক্টিংটা ধরতে পারিনি, এটা ঘটনা। অনেক অ্যাক্টিং ধরা পড়ে গেছে, সেটাও ঘটনা। এবং তার সম্পর্কে তার যে মানে আইনি উপদেষ্টা হোক, যাই হোক, যিনি মানে সাপোর্ট করে লাইভ করেন, যাই হোক, তো তিনি যা যা বলছেন তার কথাটা কাটার জন্য এ যেন ভীষণ ব্যস্ত। তিনি বলে গেলেন যে কোনো ডিভোর্স ফাইল করা হয়নি এই দিকের থেকে, ছেলেটির পক্ষ থেকে। অথচ সে নিজে এসে যে কথাগুলো বলল, যে টাকা দাবি করা হয়েছে, অ্যালিমনি দাবি করা হয়েছে, সেটা একমাত্র তখনই দাবি করা যায় যখন ছেলের পক্ষ থেকে ডিভোর্সটা ফাইল করা হয়, যে হ্যাঁ আমি ডিভোর্স দিয়ে দেবো, আমাকে এত টাকা দেওয়া হোক। তাহলে সেটা সে নিজেই স্বীকার করে নিচ্ছে। এবং নিজের যে আইনি পরামর্শদাতার যে মানে স্টেটমেন্ট ওপেন ফোরামে ওয়াইটিতে এসে সেটাকে সে নিজেই কথাটা কাটছে। এরকম কথা কাটা সে বহুবার করেছে, আমরা দেখেছি। তিনি বলছেন যে আমি অনেকবারই তিনি আগে বলার চেষ্টা করেছেন যে আমি এগুলো কিছু জানি না, বা না আমার ক্লায়েন্ট ওরকম না, অথচ সে এসে এমন কিছু দেখাচ্ছে, এমন কিছু দিয়ে কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছে। তিনি বলছেন আমার ক্লায়েন্ট কন্ট্রোভার্সি দিতে চায় না, অথচ তার ক্লায়েন্ট কন্ট্রোভার্সি দিচ্ছে, আজকে যেমন দিয়েছে। কারণ তার এই কথাগুলো আইনি জটিলতা, আইনি কথাবার্তা তার কোন প্রয়োজন? সে তো নাকি প্লেন ভ্লগ দেবে, লাস্ট লাইভেও আমরা শুনেছি, অথচ সে কিন্তু সেটা করছে না। সে এসে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, সে এসে তার প্রাক্তনকে নিয়ে কথা বলছে এবং যথেষ্ট আইনি কথাবার্তা বলছে। সে চোখ গরম করে, মুখ গরম করে সে এটা বলছে, দেবো না টাকা, চাই না আমার ডিভোর্স। অথচ সে নিশ্চয়ই চেয়েছিল ডিভোর্স, তার দিক থেকে নিশ্চয়ই ফাইল করা হয়েছিল। তা না হলে মেয়েটির যে আইনি পরামর্শদাতারা কখনোই টাকা দাবি করার মতন পরিস্থিতিতে এই মুহূর্তে ছিল না। সেটা করা হয়েছে মানেই
এই পক্ষ থেকে ডিভোর্স ফাইল করা হয়েছিল। এইবার প্রসঙ্গ আসে, সে তো বলেছে, মেয়েটি বলেছে আমি ডিভোর্স দেবো না। খুব স্বাভাবিকভাবেই সে প্রচুর টাকা হয়তো দাবি করেছে, যদি কথাটা সত্যি হয়, কারণ এই ছেলে প্রচুর মিথ্যে বলে, এতদিন দর্শকদের প্রচুর মিথ্যে বুঝিয়ে এসছে, মিথ্যে মাথা দিয়ে নিজের ভিডিওগুলো চালিয়েছে, সে নিজের প্রাক্তনকে প্রচুর বদনাম করেছে, প্রচুর কল রেকর্ড শুনিয়েছে, যেগুলো শুনেছি ইল্লিগাল কাজগুলো করা হয়েছে, অথচ সেগুলো তার একেবারে নস্যাৎ করে দেওয়া হচ্ছে, তাকে ক্লিন চিট দেওয়া হচ্ছে কোনো একটা মহল থেকে। জানি না আমি কী স্বার্থে হচ্ছে, হোক, তাতে কিছু না, সত্যিটা সত্যিই থাকবে এবং সত্যিটা অতি অবশ্যই মানুষের সামনে নিশ্চয়ই আসবে। এত পর্যন্ত যেসব কথা বললাম সেগুলো অতি অবশ্যই ভিডিও দেখেই বলেছি। ভিডিওতে যা দেখা গেছে, ভিডিওতে আরও অনেক কিছুই দেখা যাচ্ছে, যেমন খোকাবাবু বাইক চালিয়ে চলে যাচ্ছে গ্রামের মেঠো পথ ধরে, কেউ ভিডিও করে দিচ্ছে। আমি বলছি না যে তার সঙ্গে কোনো সঙ্গিনী রয়েছে, কারণ একটি ছেলের গলার আওয়াজ শোনা গেছে, প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে, আগে যখন তার সঙ্গে তার একটি ভাই জাতীয় যে থাকে, ভাই বা ভাইপো যাকে বলে, তাকে কিন্তু দেখানো হতো, তাকে কিন্তু তার গলার আওয়াজ শোনানো হতো, তাকে দেখানো হতো। কিন্তু এখন কোনো ছেলে সঙ্গে থাকলেও তাকে ইচ্ছে করে আড়ালে রাখা হচ্ছে, এটা বোঝানোর জন্য দর্শকদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে দেখো আমার সঙ্গে হয়তো কেউ আছে, তোমরা যাকে ঝিসা বলো সেরকম হয়তো কেউ আছে। পরিষ্কার ছেলের গলার আওয়াজ শোনা গিয়েছে, কিন্তু বারেই বোঝানো হচ্ছে যে সঙ্গে কেউ আছে, দেখাও যাচ্ছে পিছনে কেউ বসে আছে, কিন্তু বলা হচ্ছে না, দেখানো হচ্ছে না, ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হচ্ছে। অথচ তাকে যিনি সাপোর্ট করে, মানে তাকে ওই যে বললাম বিশেষ মানুষ যিনি এসে সাপোর্টে কথা বলেন, আপ্রাণ আড়াল করার চেষ্টা করেন তার দোষগুলো, তিনি কিন্তু বলে গিয়েছেন সে কন্ট্রোভার্সি দেবে না, সে প্লেন ভ্লগ দেবে। কিন্তু কোথায় কি প্লেন ভ্লগ দিয়ে তার মন ভরে না, কন্ট্রোভার্সি না দিলে তার আরও কিছু ভিউজের তার ভীষণ লোভ, যে কন্ট্রোভার্সি দেবো, তার ভালো লাগে, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হলে সে ভেসে থাকতে চায়। এবং সে ওই যে ব্যবসা করে যে নাটকটা করছে, সেটা অনেকটাই নাটক বলেই আমার মনে হচ্ছে। 1 মাস হতে চললো এই নাটকটা চলছে। সেদিন শোনা গেল ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে যাচ্ছি। ব্যবসা যদি ঠিকই হয়ে গেছে যে এই ব্যবসা হবে তাই ব্যবসা হবে, তাহলে এতদিনে ট্রেড লাইসেন্স কবে পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তাই নেই। অথচ ব্যবসার লোন নেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এই পড়ছে, বালি পড়ছে, ইট পড়ছে, হ্যানা হচ্ছে, মানে এগুলো কিন্তু ভিডিওতে দেখিয়ে এবং ভিডিও বিক্রি করেই কিন্তু আসলে চলছে ঘর সংসার। এই যে মাটন মচ্ছি আমরা দেখতে পাচ্ছি, আসলে কিন্তু ভিডিওই হচ্ছে, ভিডিও নাকি করবে না, কবে বলে দেওয়া হয়েছে 1 মাসেরও বেশি, অথচ প্রতিদিন 2 থেকে 3টে ভিডিও আসছে। ভিডিও করার প্রসঙ্গে আর একটা কথা না বললেই নয়, যেটা বলছি, আমি দেখেছি দর্শকদের মধ্যে প্রচণ্ড একটা মানে রাগ, একটা প্রচণ্ড বিরক্তি, যে বয়স্ক মা যার কিনা ব্লাড সুগারের পেশেন্ট, তিনি হাই প্রেশারের পেশেন্ট, মাঝে মাঝে ন্যাকামি করা হয় তার এই রোগটা নিয়ে, তার ওই পোলাই করে ন্যাকামিটা, তাকে পাশে বসিয়ে এত বড় বড় কচুরি আর সাংঘাতিক খাসির চর্বি দেওয়া ঘুগনি খাওয়ানো হচ্ছে, তিনিও এসে খাচ্ছেন। দোষটা ডেফিনেটলি তারও আছে, তার অনেক বিষয়েই দোষ আছে, তিনি প্রচুর খাটাখাটনি করেন ঠিকই, কিন্তু ছেলের যত অনৈতিক কাজকর্মে তার সাপোর্টও আমরা দেখেছি। হ্যাঁ, এটা ঘটনা, যেটা দেখা যায় সেগুলো দেখা যায়, ঠিক আছে, ঠিক, মানে এটাও তো অনৈতিক যে একজন যার হাই প্রেশার হাই সুগারের রুগী, তাকে পাশে বসিয়ে ফুড চ্যালেঞ্জ করা হচ্ছে, যেটা নিয়ে আমরা দেখেছি তার যে মেয়ে, যাকে স্বীকারই করেন না, সেও কিন্তু বলেছিল যে তুই কি মেরে ফেলতে চাস, মিথ্যা কিছু তো বলেনি, সেটা তো প্রমাণ ভিডিওতে রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হাম করে মা ছেলে দুজনেই চ্যালেঞ্জ, মানে ভালো করে চিবাচ্ছেও না, গিলে ফেলছে, সেই চ্যালেঞ্জ করে পুরো চেটেপুটে ওই জিনিস যেটা বিষ তার ক্ষেত্রে, সেটা খাওয়ানোও হলো এবং খাওয়াও হলো। মানে দুজনেরই ভিউজের লোভ প্রচুর, দুজনের বলতে একজনের ভিউজের লোভ, টাকার লোভ, এবং হয়তো ভয় দেখানো আছে যে টাকা না আসলে তো খাওয়াই জুটবে না, সেই জন্য হেসে খেতে হবে বিষটাও। তো বিষ খাওয়া হচ্ছে, হয়তো ভাবছে যে আর মানে কতদিনই বা বাঁচবো, ঠিক আছে, যা বলছে শুনি, আমার তো মনে হচ্ছে এটাই। কারণ ভিডিওতে যত প্রেম পীড়িত দেখানো হয় বাবা মার সঙ্গে, ততটা কি সত্যি প্রেম পীড়িত আছে? মনে তো হচ্ছে না, কাজকর্ম দেখে তো সেটা মনে হয় না, ঠিক আছে। এবার যাচ্ছি যে স্কুল নিয়ে দেখছি অনেক চ্যানেলে অনেক কথা শুনলাম, স্কুলটা ভালো, এটা জেনে ভালো লাগলো। আমি তো বলেইছি যে শিশুর ভবিষ্যৎ সে নিজেই নিয়ে এসছে নিজের কপাল, ঠিক ওর কপাল ভালোই হবে, কারণ ওর মধ্যে ভগবানের বাস। বাচ্চাটার সাপোর্টেই তো সব কথা বলি, যা বলি সব বাচ্চার সাপোর্টে, কারণ শিশু ভগবান, তার কোনো দোষ নেই। এই যে বাবা মার এত নোংরামি, এত কিছু, তার মধ্যে বাচ্চাটি কিন্তু পিসছে, বাচ্চাটির কোনো দোষ নেই, সেজন্য তার কপাল ভগবান লিখে দিয়েছে, অবশ্য করেই ভালো হবে, এবং আমাদের আশীর্বাদ অবশ্য করেই তার সঙ্গে আছে। আমার মতন বেশ কিছু ক্রিয়েটার, যারা না কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো দিন ছিলাম, না কোনো চুরিচামারি বা টাকা পয়সা আসার গল্প বা সিন্ডিকেটের গল্পের মধ্যে আমাদের ভাগ আছে, বা কোনো দিন থাকতে চেয়েছি,
চাইনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্লেন ভিডিও দেখবো, কন্ট্রোভার্সি করব, যদি বলার মতন কিছু থাকে বলবো, না হলে বলবো না, সোজা কথা, সেটাই করেছি। তাহলে আমাদের তো কোনো স্বার্থ ছিল না, আমার মতন লোকের, আমার কোনো স্বার্থ কোনো দিন ছিল না। আমি সেজন্য বরাবর শিশুর পক্ষে ছিলাম, শিশুর পক্ষে আছি, শিশুর পক্ষেই থাকবো। আমাকে কেউ আমার কোনো ভিডিওতে বলতে পারবে না যে আমি কোনো বাবা মায়ের পক্ষ হয়ে বলেছি, কোনো দিনও না। কারণ আমি জানি এরা বড়, এরা অ্যাডাল্ট, এরা যা করে এদের নিজের বুদ্ধিতেই করে, এবং অনেক ভিডিওতেই অনেক দোষ ত্রুটি দেখতে পেয়েছি। হ্যাঁ, হয়তো বেশি জোর গলায় বলিনি, কারণ ওই যে বাচ্চার প্রতি একটা টান, বাচ্চাকে যদি বাবার সমালোচনা করি তাহলে বাচ্চারও ক্ষতি হবে, বাচ্চারও হয়তো মানে কি বলবো, মানে একটা খারাপ লাগা যে থাক বলবো না, ছেড়ে দিই, হয়তো সেরম কিছু না। কিন্তু এ তো এখন মারাত্মক লেভেলে চলে গেছে। তবে হ্যাঁ, যেগুলোর প্রমাণ নেই, যে কে কার সঙ্গে বিয়ে করলো, কে 2 নম্বরই বিয়ে করলো, কে কার সঙ্গে কোথায় দেখা গেছে, সেগুলো নিয়ে বলবো না। তবে হ্যাঁ, যেগুলো শোনা গেছে বন্ধ করো ইত্যাদি, সেগুলো তো মিথ্যে নয়, মিথ্যে হতো যে হ্যাঁ অন্য কেউ ছিল। সে যদি ইগনোর করতে পারতো, সে তো ইগনোর করতে পারেনি, সে কেটে কষ্ট করে নিজের ভিডিও থেকে সেটা এডিট করে বাদ দিয়ে আবার আপলোড দিয়েছে। এবং আজকে যে দেখা গেল প্রচণ্ড রাগ, ডিভোর্স না পেয়ে, কেন ডিভোর্স না পেলে কি ক্ষতি, সে তো প্রথমেই বলেছিল আমার ডিভোর্স চাই না, যতগুলো ইচ্ছা বিয়ে করুক, 10-15টা বিয়ে করুক, আমার শুধু ছেলে চাই, আমি ছেলে নিয়ে শান্তিতে থাকতে চাই, ছেলেকে আমি দেবো না। আমি একদম প্রথম রাত দুটোই কেঁদে কেঁদে ভিডিওর কথা বলছি। আশা করি বোঝা গেছে আমার বক্তব্যটা, যে আমি কী বলতে চেয়েছি। আমরা তো মানুষ, সেই জন্য অন্যায়গুলো দেখলেও না কিছুতেই স্থির থাকা যায় না। এই যে মিথ্যে কথাগুলো, যে তার পক্ষ থেকে ডিভোর্স তো করাই হয়নি আপিল, এই কথাগুলো কেন বলা হয়? এগুলো তো ধরা পড়ে যাচ্ছে, সে নিজে ধরা দিচ্ছে, এগুলো কেন বলা হয়? এতে করে যে বলছে সে তো ছোট হয়ে যায়। আমার তো মনে হচ্ছে তাকে ছোট করার জন্যই এগুলো করা হচ্ছে, কারণ হয়তো বোঝা গেছে যে তার সঙ্গেও থাকা যাবে না, তাকেও সঙ্গে রাখা যাবে না। পাগল হয়ে গিয়েছে, খেপে গিয়েছে খোকাবাবু, খেপে গিয়েছে। কেন? এবার সেটা বলি যে কেন খেপে গেল, হয়তো কোনো কারণ আছে নিশ্চয়ই। এই যে চাপ, চাপ ভাই চাপ, প্রেম করলে তো হবে না, প্রেমের চাপ থাকে। হ্যাঁ, প্রেমটা আমি বলছি না, তার বিভিন্ন দিদিরাই স্বীকার করেছে, এবং কার সঙ্গে প্রেম সেটাও স্বীকার করে নিয়েছে, এবং সে তো নিজে বুঝিয়েই দিয়েছে অনেক কিছুতেই চুপ থেকে। চুপ্পি বলে না যে মৌনং সম্মতিং লক্ষণম, সেটা করে বুঝিয়ে দিয়েছে কার সঙ্গে কার সম্পর্ক, কার সঙ্গে কার প্রেম প্রীতি। সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কথা হচ্ছে চাপ। হ্যাঁ ভাই, চাপ তো থাকবেই, ঘুরে বেড়াবো, এটা করব সেটা করব, লিগাল করব না, এই চাপ তো থাকেই। সেজন্য লিগালি কাটছাঁটের প্রসঙ্গ হয়তো বা ইচ্ছা এসেই গিয়েছে। যাই হোক, ভবিষ্যতই বলে দেবে কোথাকার জল কোথায় দাঁড়ায়। ঠিক আছে, চলো ভিডিওটা এ পর্যন্তই রাখি, পরে মনে পড়লে আবার কিছু বলবো, এখন আর সেরকম কিছু মনে হচ্ছে না। তবে হ্যাঁ, একটা কথা বলে নিই, যে ওই যে যাকে মানে মা, সতী মা বলে প্রচার করার চেষ্টা হচ্ছে, সে নিজেই অনেক প্রমাণ নিজের ভিডিওতে আগে দিয়েছে যে আমি খুব সুখী, ছেলে জ্বরে কোকাচ্ছে, মা খুব সুখী, কারণ সে কোকড়া চুল করে সে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাচ্ছে। এগুলো না ভুলে যাওয়ার না। একটা বাচ্চার মা যে প্রায় 2 বছর বাচ্চাকে দেখেনি, সে বলছে আমি খুব সুখী, সে খাচ্ছে, ঘুরছে, বিরিয়ানি, ফুচকা, এন্তার ঘোরা, বেড়ানো, নেকু নেকু কথা, ন্যাকামির কোনো অন্ত নেই। এখন তার যেটা চলছে সেটা হচ্ছে সিম্প্যাথি কার্ড খেলা হচ্ছে, একদম একদম সিম্প্যাথি কার্ড খেলা হচ্ছে। কারণ জানা গেছে বিশেষ সোর্স থেকে, ওই যে যিনি আর কি বিশিষ্ট মানুষ, তার মুখ থেকে, যে কোনো কাস্টডি ফাইল করা হয়নি, এমনকি বাচ্চার ভিজিটিং রাইটও চাওয়া হয়নি। যদিও তিনি আগে একটা অন্য অনুষ্ঠানে বলেছিলেন, তার একটা অনুষ্ঠানে, যে কাস্টডি ফাইল করা হয়নি কিন্তু ভিজিটিং রাইট চাওয়া হয়েছে। আমি জানি না কোনটা সত্যি, কারণ কে যে কখন সত্যি বলছে, কে যে কখন মিথ্যে বলছে, আর কেন বলছে, এগুলো বোঝা খুব মুশকিল। আর একটা কথা বলেনি, না বললেই নয়, যে 2 দিদির লড়াই চলছে। এক দিদি কিন্তু চুপ করেছিল, আরেক দিদি তাকে খুঁচিয়ে 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 এমন ঘা করেছে যে সেও একটু একটু করে মুখ খুলছে, এবং সে তার ওই পাতানো ভাইয়ের প্রসঙ্গেও দেখছি অনেক কথা বলছে। আমি জানি না ভাই কার কোনটা সত্যি মিথ্যা, আমার যাচাই করার এত দরকারও নেই, কারণ ওগুলো অত কিছু নিয়ে মাথা ঘামালে আমার চলে না। কথা হচ্ছে যে এই যে দিদি, দিদি আমাদের, তার তো একসময় প্রচুর পীড়িত ছিল না পাতানো দিদির সাথে, আর এখন এত মানে উল্টোটারই বা কারণ কি, এত ঝগড়া মারামারি কারণটা কি বোঝা গেল না। আর তার একটা জিনিস প্রত্যেকেই খেয়াল করেছে, যে যাকে একসময় ছোট্ট ভাই বলে প্রায় বুকে জড়িয়ে ধরতো, সেই বিদেশে বসে থাকা ছেলেটি, সে তার 2 চক্ষের বিষ হয়েছে। কেন? এইটার তো কোনো ক্ল্যারিফিকেশন নেই। অন্য দেশ বলে সে তখনও ওই দেশেরই নাগরিক ছিল, আর ওদের দেশে গন্ডগোল অনেক দিন আগেই শুরু হয়েছিল, তখন তো পীড়িতের অন্ত ছিল না। একটু ক্ল্যারিফাই করলে ভালো হয়। হঠাৎ করে এই পীড়িতটা চটকে যাওয়ার কারণটা কি? অন্য কোনো কারণ আছে নাকি? ওই যে কিসব টাকা পয়সার গল্প, সিন্ডিকেট, অনেক গল্প শোনা যাচ্ছে যে আরও কে নাকি ভাগ পেয়েছে, অনেকেই তাকে বলছে সেও নাকি ভাগ পেয়েছে। এটার একটু ক্ল্যারিফিকেশন আসলে আমার মনে হয় ভালো হয়, কারণ দর্শকরা দেখলাম চাইছে
দর্শকরা কিন্তু চিনে গিয়েছে। কারণ ওই যে রতন চেনের মতন আরেকজন যে দিদি, আমাদের ঝামুন দিদি, সেই যে অসভ্য ইতর যে মহিলা প্রমাণ করে দিয়েছে, এখনও করছে, তাকে নিয়েও ভিডিও আসবে। তো সেই মহিলার দেখি পীড়িতের দিদি হয়ে উঠেছে, হবেই। রতনে যে রতন চেনে আর ড্যাশে চেনে খোঁচু, বুঝলে কি না তোমরা? চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু চাই। শেয়ার করছো না কি, আর কমেন্ট করছো না ভালো করে। চলো চলো, প্রাণ খুলে কমেন্ট করো। তবে হ্যাঁ, চ্যানেলের নাম নেবে না, কারুর অরিজিনাল নাম নেবে না, আর ওই যে বলেছি বিশিষ্ট মানুষেরকে যে বিশেষ নামে ডাকা হয় সেটাও বলবে না, ঠিক আছে? উনি তিনি বিশিষ্ট মানুষ বলেই বলবে। চলো চলো, ভালো করে একটা লাইক টাইক করে দাও, নিয়ে ভিডিওটা পুরোটা নিশ্চয়ই ওয়াচ করেছো, আমি তো আবার বলি না আজকাল। ঠিক আছে, চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো, ছামন দিদির ভিডিও আসবে। চলো এখন তাহলে রাখি, এ পর্যন্তই থাক, টাটা।